বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমি একটি ভিডিও নিয়ে এসেছি, আজকেও একটা প্রোগ্রাম নিয়ে এসেছি। তো পাইথন প্রোগ্রামিংয়ের উপরে একটি প্রোগ্রাম, যদিও দেখতে জিনিসটা খুবই জটিল মনে হচ্ছে, কিন্তু দেখেন এখনই আমরা কিভাবে ইজি করে দেই প্রোগ্রামটা যখন আমরা করতে যাব। দেখেন এখানে বলা হয়েছে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক এ ইউজার ইনপুট অফ 3 অ্যাঙ্গেলস, অর্থাৎ আপনি 3টা অ্যাঙ্গেল নেবেন কার কাছ থেকে? ইউজারের কাছ থেকে। আপনি প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ে আনসার পেয়ে যাবেন, ঠিক আছে? ঘাবড়ানোর কিছুই নেই। অ্যান্ড উইল ফাইন্ড আউট ইজ ইট পসিবল টু ফর্ম এ ট্রায়াঙ্গেল, এটা কি একটা ট্রায়াঙ্গেল করতে পারবে অর নট, অথবা না। মানে এখানে বলে দেওয়া হয়েছে যে আমি ইউজারের কাছ থেকে 3টা ইনপুট নেব এবং ইনপুট 3টার মাধ্যমে আমি কি ট্রায়াঙ্গেল করতে পারবো কি পারবো না। এখানে ট্রায়াঙ্গেলের জন্য একটা হিন্টস দেওয়া আছে, সাম করতে বলেছে, আর সবগুলো পজিটিভ থাকতে হবে, নেগেটিভ হইতে পারবে না। দারুণ একটা প্রোগ্রামিং। আমরা একটু ওভারভিউ নেই, জাস্ট 1 মিনিটের মধ্যে একটু এটার থিওরি আলোচনা করি। আমাকে বলা হয়েছে 3টা ইনপুট, আমি কি করব? সবার প্রথমে 3টা ইনপুট নেব। ইনপুট কয়টা? 3টা। এখন বলা হয়েছে, আমি এইভাবে কেন প্রতিনিয়ত লেখালেখি করি, কারণ হচ্ছে যেন একটু ক্লিয়ার হয় সবার। তাহলে 3টা অ্যাঙ্গেল আমার ইউজারের কাছ থেকে নেওয়া হয়ে গেল। তারপরে বললো যে উইল ফাইন্ড আউট ইজ ইট পসিবল টু ফর্ম এ ট্রায়াঙ্গেল। এখন আমাকে দেখতে হবে আমি কি ট্রায়াঙ্গেল করতে পারবো কি না। তাহলে যদি ট্রায়াঙ্গেল করতে হয় তাহলে আমাকে এখানে কি ইউজ করতে হবে? ইফ এলস। এখানে শর্ত প্রয়োগ করা হয়েছে, তাহলে আমি কি করব? ইফ এলস প্রয়োগ করব, ঠিক আছে? এখন দেখেন 3টা ইনপুট নেওয়ার পরে আমি ইফ এলসের মাধ্যমে এটা করতে পারি কিনা সেটা আমি চেক করব। প্লাস এখানে আরও বলা হয়েছে এটা কি করতে হবে? সাম করতে হবে। সাম করার পর সমান সমান কত হইতে হবে? 180 হইতে হবে এবং সবগুলো পজিটিভ থাকতে হবে। এই হচ্ছে আমার প্রোগ্রামিং ধারণা। এখন আমি প্রোগ্রামটা করব। তো প্রোগ্রামটা করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে সর্বপ্রথম ডাস্টারটা নিয়ে এই জিনিসটাকে মুছে দিতে হবে, কারণ এটা বিচ্ছিরি লাগতেছে। তারপর আমাকে কার্সর নিতে হবে, নিয়ে প্রোগ্রামটা রান করতে হবে। তার আগে আমি আমার টাইপিং প্যাডটা সরিয়ে রাখি। এখন আমি প্রোগ্রামটা করব। তাহলে আমি কি বলেছি? জাস্ট এ মিনিট। আমি কি বলেছি? আমি বলেছি 3টা ইনপুট নিতে হবে। তাহলে আমি ইনপুট নিয়ে নিই। ফার্স্ট এফকে আমি ফার্স্ট নাম্বার ধরে ইন্টিজার টাইপ আমি ইনপুট নেই। কেন ইন্টিজার টাইপ ঘোষণা করতে এটা আমি অনেকবার বলেছি। ইন্টার দ্য FIRST ফার্স্ট নাম্বার। যেহেতু ইউজারকে আমি বলতেছি ফার্স্ট নাম্বার দাও, সে যেন ভালোভাবে বুঝতে পারে। তারপর হচ্ছে সেকেন্ড, আমি প্রোগ্রামে কি করলাম সেটা ব্যাপার না, আবার প্রোগ্রামাররা এস লিখলে সেকেন্ড বুঝে যাবে। ইনপুট ইন্টার দ্য এসি সেকেন্ড নাম্বার। তারপর আমি কি করব? থার্ড নাম্বার নিব। থার্ড নাম্বার নিতে হইলে আমাকে সেম এটা কপি করে নিয়ে আসলেই ভালো হইতো। ইন্টার ইনপুট, আমি ইয়ে করি ইন্টার দ্য THIRD থার্ড নাম্বার। আশা করি এতটুকু আপনারা মোটামুটি ক্লিয়ার। আমি 3টা নাম্বার কি করে ফেললাম? ইনপুট করে ফেললাম। এখন আমাকে শর্তে বলে দেওয়া হয়েছে 3টাকে কি করতে হবে? সাম করতে হবে। সাম করে অল পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকার পরে আমাকে এটা ট্রায়াঙ্গেল হয় কিনা সেটা দেখতে হবে, পসিবল কিনা। তাহলে আমি শর্ত অনুযায়ী লিখে ফেলি ইফ ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড, 3টা নাম্বার যদি ইজ ইকুয়াল টু 180 হয় এবং বলা হয়েছে পজিটিভ, এফ ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড সেকেন্ড ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড থার্ড ইজ
গ্রেটার দেন 0 হয় তবে কি বলবো আমি প্রিন্ট yes it is ট্রাই একটু বড় হাতে লিখি না ট্রাইঅ্যাঙ্গেল ঠিক আছে আদারওয়াইজ কি প্রিন্ট করবে ছোটখাটো প্রোগ্রাম কিন্তু কিন্তু পড়াশোনা করতে গেলে কিন্তু অনেক বড় আমি সেজন্যই বলি বারে বারে যে আপনারা প্রোগ্রামটা ভালো করে পড়বেন পড়লে কিন্তু ইজি হয়ে যায় সরি ইটস নট অ্যান ট্রায়াঙ্গেল ও হাত ব্যথা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি 3টা ইনপুট নেই ফার্স্ট প্রোগ্রাম সেজন্য রান হইতে একটু লেট হচ্ছে একটু ওয়েট করি আমরা গুগল কোলাবে একটা সমস্যা প্রথম প্রোগ্রামটা রান করতে একটু ডিলে হয় এই যে চলে আসছে সবার প্রথমে আমি নিলাম 30 ভ্যালু নিলাম তারপরে অবশ্যই নাম্বার চাইবে তারপর আমি দিলাম 50 তাহলে কত হলো 80 এখন তাহলে নিয়ম অনুযায়ী কত নিতে হবে 100 না 100 নিয়ে নিলাম দেখি রেজাল্ট কি আসছে ইয়াস ইট ইজ ট্রায়াঙ্গেল রেজাল্ট চলে আসছে কিন্তু যদি আমি একটু উল্টাপাল্টা করে দেই ধরেন আমি নিলাম 40 পরে আমি নিলাম 60 60 পরে নিলাম আমি 120 সরি ইটস নট অ্যান ট্রায়াঙ্গেল চলে এসেছে আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন এখন আর কোনো ঝামেলা হবে না এই জিনিসটা একটু বিচ্ছিরি লাগতেছে আমি এটা সরাই দিলাম 80 60 100 সরি ইটস নট অ্যান ট্রায়াঙ্গেল আশা করি প্রোগ্রামটা আপনারা ক্লিয়ার যাই হোক খুবই ছোট প্রোগ্রাম কিন্তু একটু দেখে কিন্তু মনে হচ্ছিল যে অনেক জটিলতা কিন্তু না প্রোগ্রামটা খুবই সহজ আমি আরও প্রোগ্রাম নিয়ে আসব তো যাই হোক সবাই এটা প্র্যাকটিস করবেন বাসায় এবং যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে লিখে দিবেন তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ